এই আশুরার দিনেই যে ঘটনাটাকে আমরা স্মরণ করে আরো বেশি মর্মাহত হই, আমরা পেনফুল হই, রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরিতে বর্তমান ইরাকের কারবালার প্রান্তরে ফুরাত নদীর পাশে আল্লাহর নবীর প্রাণ প্রিয় দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি আহলে বয়তের 72 জন সদস্য সহ ইয়াজিদের হাতে মর্মান্তিকভাবে নির্মমভাবে তিনি শাহাদত বরণ করেছেন। ঠিক কিনা বলেন? এই শাহাদতকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রসহ গোটা বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো, বিভিন্ন মহল আমরা শোক দিবস হিসেবে পালন করি এবং বিভিন্ন রাষ্ট্র তারা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পার্সন, যেমন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সেনা প্রধান, প্রধান বিচারপতি প্রায় এ উপলক্ষে তারা বিভিন্ন স্টেটমেন্ট, বিবৃতি প্রদান করে, সুন্দর সুন্দর বক্তব্য দেয়। আমরা অনেকেই এই দিনটাকে ভাব গাম্ভীর্যতার সাথে পালন করি, কেউ সিয়াম পালন করি, কেউ আসর উপলক্ষে আলোচনা করি, দোয়া করি, মোনাজাত করি, কেউ আসরার শরবত বিতরণ করি, কেউ খিচুড়ি বিতরণ করি। আবার আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, যদিও কোরআন ডাকাতে আছে হুস্তি দালান, ওই কোরআন ডাকাকে হুস্তি দালানকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ এই দিন আগমন করলে হাই মাতম করে, তারা শোক করে, তারা বিলাপ করে, বুকের মধ্যে আঘাত করে এবং চেহারার মধ্যে শিকল দ্বারা, ব্লেড দ্বারা, ছুরি দ্বারা কর্তন করে তারা রক্ত ঝরায়। এমন কাজ আমাদের সমাজে দেখবেন কিছু কিছু আছে, যদিও আমাদের বাংলাদেশের মধ্যে এতটা শিয়া নেই, শিয়া প্রধান রাষ্ট্রগুলোর মধ্যে এই কাজগুলো করানো হয়, বুক চপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, যেটা স্পষ্ট গুমরাহি। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে মুহররমুল হারামের দ্বিতীয় জুমার সালাত এবং মুহররম মাসের 10 তারিখ তথা ইয়াউমে আশুরা, আশুরার দিন। মুহররমের 10 তারিখকে মূলত আশুরা বলা হয়। আশুরা শব্দটি আরবি আশরুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দশম। মূলত মুহররমের 10 তারিখকেই আশুরা বলা হয়। আশুরা দিনের তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব শুধুমাত্র এই উম্মতের জন্যই নয়, বরং পৃথিবীর অন্যান্য নবীগণ আশুরার দিনটিকে গুরুত্ব সহকারে পালন করেছেন। আশুরা পৃথিবীর মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন দিন হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে। আশুরা ঐতিহাসিক ঘটনাবলী, ঐতিহাস এবং ঐতিহ্যের দ্বারক বাহক একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের জমাতে আমি আপনাদের খেদমতে আশুরার গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশুরার দিনে আল্লাহ তাআলা তাকবীনী বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। হুকুম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তাশরীঈ, আরেকটা হচ্ছে তাকবীনী। তাকবীনী কাকে বলা হয়? আল্লাহ তাআলা যে বস্তুগুলো কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন তাকে বলা হয় তাকবীনী বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ম্যাক্সিমাম জিনিস কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ পাক যখন পৃথিবীতে কোনো জিনিস বানাতে ইচ্ছা করেন, কোনো কল কারখানা, কোন শ্রমিক, কোনো মেশিনারির কোনো প্রয়োজন হয় না, শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে কোনো জিনিস বানাতে ইচ্ছা পোষণ করেন, তখন শুধু বলেন কুন হও ফায়াকুন, তাৎক্ষণিকভাবে তা হয়ে যায়। তাহলে এই আশুরার দিনে আল্লাহ তাআলা ম্যাক্সিমাম বস্তু, জিনিস কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন? নবী আলাইহিস সালাম যখন সাহাবে কারামের সামনে আশুরার তাৎপর্য, গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার মাধ্যমে অনেক শ্রেষ্ঠত্ব, মর্যাদা দান করেছেন। নবী আলাইহিস সালাম বললেন, নাআম ইয়া ওমর, হে ওমর, তুমি সত্য বলেছ। এই আশুরার দিনের এত শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান কেন? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা।
আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনেই আসমান এবং জমিন সৃষ্টির মহা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছিলেন এই আশুরার দিনে। খালাকাশ শামসা ওয়াল কামারা ফি ইয়াউমি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য মানব জাতির জন্য কত বড় নিয়ামত। বিজ্ঞানীগণ বলেছেন 1 থেকে 7 দিন একটানা যদি পৃথিবীর মধ্যে সূর্য না থাকে, পৃথিবীর মধ্যে মহা বিপর্যয় নেমে আসবে, পৃথিবীর মধ্যে ঘন অন্ধকার নেমে আসবে, পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্গের নিচে চলে যাবে, পৃথিবীর মধ্যে কোন স্থলভাগের প্রাণী জলভাগের প্রাণীর পক্ষে দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হবে না। সূর্যের আলো যদি একটানা কয়েকদিন না থাকে, পৃথিবীর মধ্যে অন্ধকার নেমে আসবে। কোন ফলমূল, কোন শস্য, কোন উদ্ভিদ এবং জলজ প্রাণী পৃথিবীর মধ্যে নতুন করে আর উৎপাদন হবে না। এই জন্য সূর্য হচ্ছে আমাদের জন্য, মানব জাতির জন্য একটা বিশাল বড় নিয়ামত। এই যে সূর্যের আলো থেকে বর্তমান আধুনিক বিজ্ঞান রিসার্চ করে তারা এখন সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করছে, আছে না এরকম? এই সূর্যের আলো থেকে মানব জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা ভিটামিন ডি সংগ্রহ করি। ভিটামিন ডি যখন মানব দেহের মধ্যে ঘাটতি দেখা দেয়, 1 নম্বর সমস্যা হয় তার ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। নাম্বার 2 হচ্ছে মানব জাতির হাড়গুলো দুর্বল হয়ে পড়ে। এজন্য আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে মিনিমাম 10টা থেকে 12টার মধ্যে কমপক্ষে প্রতিটি মানুষের জন্য আধা ঘন্টা সূর্যের আলো লাগানো উচিত। তাহলে মানব জাতির জন্য সূর্য একটা বিশাল বড় নিয়ামত। শুধু তাই নয়, এই সূর্য হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। বড় আফসোস আর দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, বর্তমান আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, সূর্য হচ্ছে আল্লাহর মাখলুক, সৃষ্ট জীব, এটাকে আমরা স্রষ্টা সাব্যস্ত করে কেউ কেউ আমরা সূর্যের পূজা করি, আছে না নাই? আবার কেউ আমরা মাছের পূজা করি, কেউ গাছের পূজা করি, কেউ বা আবার পাথর দেখলে পাথরকে এরকম ভাবে ভক্তি শ্রদ্ধা পোষণ করি। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন, দিন রাত, চন্দ্র সূর্য এগুলো হচ্ছে আমার আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। আল্লাহ বলেন, খবরদার খবরদার, চন্দ্র সূর্যকে তোমরা পূজনীয় বস্তু বানাইও না। চন্দ্রের ইবাদত করো না, সূর্যের ইবাদত করো না, গাছের ইবাদত করো না, মাছের ইবাদত করো না, তোমরা কখনো পাথরের পূজা করো না। এখন তো আমরা যদি দেখি এমন কিছু মাজারের মধ্যে পাথর আছে, গাছ আছে, মাছ আছে, পটার পট মান্যত করে ফেলি, আছে না নাই বলেন? আমাদের বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাজার শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহির মাজার হচ্ছে সিলেটের একেবারে শহরের উপকণ্ঠে অবস্থিত। আমি কয়েকবার গিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। সিলেট মাজারের পাশে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে বিশাল বড় বড় গজার মাছ, শোল মাছ। শোল তো না, শোলের সাইজ এত বড় হয় না, বড় বেশি হলে এটারে গজার বলেন। এই গজার মাছকে মানুষ খাদ্য দিচ্ছে তার মনের একটা আশা পূরণের নিয়ম করে। আবার কেউ কেউ এই গজারের পানি স্পর্শ করে গজারের গায়ে হাত লাগায়। আর শাহজালাল মাজারের মধ্যে যে খাদেমরা আছে, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনি কুফর, শিরিক, বিদআত, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। সেই মাজারের গুরুত্বপূর্ণ শাহজালালের মাজারের যিনি খাদেম, তিনি গাঞ্জাখোর। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান, যিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, পদোন্নতি পেয়ে তিনি সিলেট জেলার তিনি পরবর্তী সময় ডিসি হয়েছিলেন। ডিসি নাম হচ্ছে জনাব সারওয়ার আলম। নাম শুনছেন না আপনারা? বিগত 70 বছর যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা
মাজারে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মান্থলি আয় হয়, সেই আয়ের টাকাগুলো ভাগ বাটোয়ারা করে নিজেরা পকেটের মধ্যে নেয়। রাষ্ট্র এবং যে রাজস্ব আয় থেকে রাষ্ট্রকে বঞ্চিত করে এই টাকাগুলো এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা তারা নিজেদের মধ্যে বিলি বন্টন করে। তিনি সর্বপ্রথম মাজারের এই অসাধু কর্মকর্তার হাত থেকে মাজারের টাকা বাঁচিয়ে এটার একটা অংশ রাজস্ব খাতের মধ্যে দেওয়ার প্ল্যান করে তিনি ওই মাজারের বাটপার টাউটদের এই ইনকামের পথ বন্ধ করে দেওয়ার মাত্র 24 ঘন্টা পেরোতে না পেরোতেই তাকে বদলি করে ওই সিলেট অঞ্চল থেকে আমাদের বাংলাদেশের সচিবালয়ের বর্তমান যতটুকু আমি প্রজ্ঞাপন দেখেছি, তাকে এখন ডিসি থেকে প্রমোশন না দিয়ে ডিমোশন করে এখন তাকে উপসচিবের মধ্যে তাকে এখন অ্যাড করা হয়েছে। আমি যেটা বাস্তব কথা জানি এবং আপনারাও জানেন, এদেশের মধ্যে সৎ লোকের কোনো ভাত নাই, ঠিক কিনা বলেন? এদেশে ভালো মানুষের কোনো খাওয়া নাই। চোর চুইতা বাটপার চিটা রাষ্ট্রীয় সম্পদ যে ব্যক্তি খেতে পারবে, যে ব্যক্তি রাষ্ট্রকে 12টা বাজাইতে পারবে, দুর্নীতি করতে পারবে, খুন খারাপি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, নোংরামি করতে পারবে, অশালীন কাজ করতে পারবে, আমরা দেখি রাষ্ট্র তাকেই বেশি সম্মানিত করে, ঠিক কিনা বলুন? এদেশের রাষ্ট্রের যারা ক্ষমতার মধ্যে আছে তারা যদি সৎ আর আদর্শবান লোকদেরকে গুরুত্ব দিত, তাদেরকে যদি পদায়ন করত, এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি, কালোবাজারি, মাদক ব্যবসা সহ সব কিছু আমাদের সমাজ থেকে নির্মূল হয়ে যেত, ঠিক কিনা বলে? এই বেচারার কপালে দুর্ভাগা, কপাল তার। আমাদের বাংলাদেশে আরেকজন ভোক্তা অধিকারের একজন পরিচালক আমরা প্রায় মোবাইল ফোনে দেখি, তার নাম হচ্ছে আব্দুল জব্বার। এদেশে যদি ভোক্তা অধিকার না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না এদেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পণ্যের মধ্যে, হোটেল ব্যবসায়ীরা, বেকারির ব্যবসায়ীরা কি পরিমাণ তারা ভেজাল মিশ্রণ করে আমাদেরকে খাওয়াচ্ছে, যার ফলে আমাদের কিডনি, লিভার, হার্ট, ইভেন কি আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলো একের পর ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। এগুলো আমরা দেখতেই এবং বুঝতেই পারতাম না, ঠিক কিনা বলতাম। সম্মানিত হাজরিন, আমরা প্রায় দেখি তিনি যখন কোন অভিযানে বের হন তখন কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা তাকে বাধাগ্রস্ত করে এবং তাকে অনেক সময় পাবলিক ওই আজেবাজে ব্যবসায়ীরা তাকে অবরুদ্ধ করে ফেলে। তখন প্রশাসনের কাছে ফোন করে তাকে সেখান থেকে মুক্তি লাভ করতে হয়। এটা বাংলাদেশ সারা পৃথিবীর অন্য কোনো কান্ট্রির মধ্যে এমনটি আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, সৎ লোকের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। দুনিয়ার মানুষ করুক আর না করুক, কেউ যদি ইনসাফ, তাকওয়া, সততা, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যান, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পুরস্কৃত না করুন, পরকালে পুরস্কার আছে না নাই বলুন? এজন্য চিন্তার কোনো কারণ নাই। আমি আপনি নিজে ব্যক্তিগতভাবে তাকওয়া, সততার সাথে কাজ করব, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও বরকত দান করবেন, আখিরাতেও বরকত দান করবেন। আপনি রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, যারাই 9-6 করে চলে, চিটারি করে চলে, টাউটগিরি চলে, এর ব্যক্তি পরিবার, এর ব্যক্তি জীবনের চাইতে অশান্তিময় জীবন আর আমাদের চোখে একটাও পড়ে না, ঠিক কিনা বলেন? আর যেই লোকটি সততা, তাকওয়ার সাথে চলাফেরা করে, হয়তো সাময়িক তিনি কষ্টের সম্মুখীন হন, তার পরিবার জীবন চালাইতে কষ্ট হয়, কিন্তু শেষ পরিণাম আল্লাহ তাআলা তাকেই সফল করে, ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষা হলো, কখনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, ন্যায়ের উপর থাকতে হবে। ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের জীবনও দিতে হয়, তারপরও এক বিন্দু ন্যায় থেকে পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে চন্দ্র, সূর্য এগুলো তোমাদের পূজনীয় অবশ্যই নয়, পূজার বস্তু নয়। যদি তোমাদের সিজদা করতেই হয়, সিজদা তো আমাদের দিতেই হবে। একমাত্র যাকে সিজদা করতে হবে, মাথা নত করতে হবে, তিনি হলেন আল্লাহ। সেই কথা আল্লাহ বলেছেন, ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সেই আল্লাহর সিজদা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য মনে রাখবেন, আমার আপনার সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো ঈমান। ঈমান যদি ঠিক থাকে, নেক আমল যদি কমও হয়, তথাপি জান্নাতের আশা করা যায় কি করা যায় না বলেন? কিন্তু আমার আপনার ঈমানের মধ্যে যদি কমজোরি থাকে, ঈমানের মধ্যে যদি খলতমল সৃষ্টি হয়, শিরিক থাকে, ঈমান যদি শিরিকযুক্ত ঈমান হয়, সেই ঈমান দ্বারা পরকালে জান্নাত লাভের বিন্দু পরিমাণ কোনো আশা করা যায় না, যদিও দুনিয়ার মধ্যে পাহাড় সম পরিমাণ নেকের কাজ সম্পাদন করি।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হিফাজত করার, শিরিক থেকে দূরে থাকার তৌফিক আমাদের সকলকে দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেছেন যে আমি এই চন্দ্র সূর্য বানিয়েছি, এটা তোমাদের পূজার বস্তু নয়, এটা হচ্ছে আমার নিদর্শন। এই চন্দ্র সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনেই বানিয়েছেন, সৃষ্টি করেছেন। লম্বা আলোচনা করলে সময় হবে না, সংক্ষেপ করে দেই। এরপরে নবী বলেছেন ওয়ান নুজুমা কামিসলিহি, আশুরার দিন আল্লাহ তাআলা আসমানে যে রাতের অন্ধকারে নক্ষত্ররাজি ঝিলিমিলি করে মিটিমিটি করে এই তারকারাজি আল্লাহ তাআলা আশুরার দিনে সৃষ্টি করেছেন। এরপর নবী আলাইহিস সালাম বলেন খালাকাল্লাহুল আরশা ফি ইয়াউমি আশুরা, আশুরার দিনে আল্লাহ তাআলা আরশ কুরসি সৃষ্টি করেছেন, লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন এই আশুরার দিনে। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বান্দার তাকদীর সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করার জন্য মানব জাতির মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আশুরার দিনে। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লেখার জন্য কলম বানিয়েছেন। ভালো করে শুনেন, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কলম বানিয়েছেন, কলম সৃষ্টি করেছেন, তাকদীর লেখার কলম। আমরা সমাজের মধ্যে একটা হাদিস শুনি, সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, এক হাদিস। নাম্বার 2 হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী বলেছেন আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন। এটা হলো মাউযু হাদিস, বানোয়াট হাদিস, একেবারে নিতান্ত বানোয়াট হাদিস। বিশুদ্ধ হাদিস হচ্ছে আল্লাহর পাক সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কলম সৃষ্টি করেছেন। নবী ভিন্ন হাদিসে বলেন আল্লাহ পাক তিনি তার কুদরতি হাত দ্বারা 4টা বস্তু বানিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কলম নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। এই কলমকে বানানোর পর আল্লাহ পাক কলমকে বললেন উকতুব, তুমি লিপিবদ্ধ করো। কলম বলল মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেন ও কলম, কিয়ামত পর্যন্ত বান্দার তাকদীর সংক্রান্ত বিষয়গুলো তুমি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে থাকো। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে আল্লাহ তাআলা খালাকা জিবরাইল আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা, আশুরার দিন সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতাগণকে পৃথিবীর শৃঙ্খলা নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আশুরার দিন। এই পৃথিবীর মধ্যে পৃথিবীর প্রথম মানব আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আশুরার দিনে সৃষ্টি করেছিলেন। সূরা জুমার তাফসীর খুলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন এতদূরের মধ্যে যা কিছু আছে সব বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের শেষ দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। আর জুমার দিন 10 মুহররম আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। নবী আলাইহিস সালাম বলেছেন জুমার দিনে অথবা রাত্রিতে কোন মুসলমান যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে কবরের ফিতনা, কবরের সাওয়াল জব থেকে, কবরের সওয়াল জব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্কৃতি মুক্তি প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেন জুমার দিন যখন আগমন করে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো, দুরূদ শরীফ পাঠাও, কারণ তোমরা জুমার দিন যে আমার প্রতি দুরূদ প্রেরণ করো সেই দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত্যু বরণ করার পর আপনার দেহ মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, আপনার দুরূদ আমাদের দুরূদ আপনার কাছে কেমনে পেশ করা হবে? নবী আলাইহিস সালাম বলেন ও সাহাবে কেরাম শুনে রাখো, দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাম গণের দেহ বক্ষণ করা কবরের মাটির জন্য হারাম করে দিয়েছে। কোন মাটি, কবরের মাটি নবীদের দেহকে স্পর্শ করতে পারে না। নবী বলেছেন সমস্ত নবীগণ তারা তাদের কবরের মধ্যে জিন্দা আছেন। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে কেউ যখন দুরূদ প্রেরণ করে, আমি যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার এই দুরূদ নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ফেরেশতারা পরিভ্রমণ করে বেড়ান।
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রাসূলের স্পষ্ট বক্তব্য, এই পৃথিবীর মধ্যে স্পেসিফিক ভাবে এক শ্রেণীর ফেরেশতারা আছে, যেই ফেরেশতারা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়ান, কে কোন জায়গা থেকে রাসূলের উপর দুরূদ প্রেরণ করে সেই দুরূদ সরাসরি আল্লাহর হাবিবের রওজা আথারে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন একটা গুরুত্বপূর্ণ আমল হলো দুরুদের আমল বেশি করে করা। ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী বলেছেন, এই সময়ের মধ্যে এমন একটা মুহূর্ত আছে, যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে সেই দোয়া বান্দার কবুল করে নেন। সুবহানাল্লাহ। আফসোসের ব্যাপার হচ্ছে, আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সময় দেখা যায় আসরের পর কিংবা জোহরের পর কিংবা রাতের বেলা, বর্তমান বিশ্বকাপ নামক বিশ্ব পাপে আমরা সাইলাব হয়ে আমরা আমাদের ইবাদতকে বিসর্জন দিয়ে ফেলেছি, আমরা আমাদের ঈমানকে আমরা দুর্বল করে ফেলেছি, আমরা স্বহাতে আমরা আমাদের পরকাল আখিরাতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি, ঠিক কিনা বলুন মুসলমান। এই জন্য আসরের পর একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা যদি পারেন আল্লাহর ঘর মসজিদে বসে ফরজ নামাজের পর মোনাজাতের পর স্বস্থানে বসে ৮০ বার যদি একটা দুরূদ পড়েন, আল্লাহ পাক আপনার ৮০ বছরের গুনাহ মোচন করবেন, আল্লাহ পাক আপনার ৮০টা মর্যাদা বুলন্দ করবেন, আল্লাহ তাআলা আপনার ৮০টা দরজাকে উঁচু বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসরের পর ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে প্রতি জুমায় আসর নামাজের পর দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ হয়, মহল্লাব্যাপী গাস্ত হয়। যারা পারেন সময় থাকে ইনশাআল্লাহ এই কাজের মধ্যে একটু জোড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দুরূদ শরীফ ৮০ বার আমরা আমাদের জায়গার মধ্যে বসে বসে পড়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন 10 মুহররম বানিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়েছেন এই 10 মুহররম আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর আল্লাহ পাক জান্নাতে বসবাস করার পারমিশন দেওয়ার পর বলেছেন, জান্নাতে খাও দাও যা ইচ্ছা তাই করো, কিন্তু ওই যে নিষিদ্ধ একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ফল কিন্তু বলেও আস্বাদন করবা না। যাই হোক, লম্বা আলোচনা। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে ওই ফল ভক্ষণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে বহিষ্কার করেছেন। তিনি একটানা 40 বছর, কোনো বর্ণনায় 300 বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে রোনাজারি করেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত বানিয়েছেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। আবার এই আশুরার দিনে তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আশুরার দিনে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে এনেছিলেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জ্বলন্ত আগুন থেকে পরিত্রাণ দিয়েছিলেন। এই আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম অবস্থায় তিনি যখন আকাশের মধ্যে তারকারাজি দেখতে পেলেন, তিনি বলেন এটা আমার রব। এরপর যখন তারকা অস্তমিত হয়ে যায়, তিনি বললেন যেই বস্তু অস্তমিত হয়ে যায় সেই জিনিস আমার কোনোদিন রব হতে পারে না। কিছুক্ষণ পর যখন বিশাল বড় একটা চন্দ্র দেখতে পেলেন, তখন তিনি বলেন হাযা রব্বি, এটা আমার রব। এই চন্দ্র যখন এক সময় অস্তমিত হয়ে যায়, তিনি বললেন এটা আমার কোনোদিন প্রভু হতে পারে না। এক পর্যায়ে যখন বিশাল বড় সূর্য দেখতে পেলেন, তিনি বলেন হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব। এক পর্যায়ে সূর্য যখন ডুবে যায়, তখন তিনি বললেন লাউলাম ইয়াহদিনি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বলেন আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন না করতেন তাহলে আমি পথহারা হয়ে যাইতাম, গুমরাহ হয়ে যাইতাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিনে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের হত্যার ষড়যন্ত্র থেকে মুক্ত করে
তৃতীয় আসমানে তুলে নিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরার দিন ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, জন্মলাভ করেছিলেন। এই আশুরার দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি গোটা পৃথিবীকে 6 মাস পর্যন্ত পরিভ্রমণ করে চক্কর দিয়ে 10 মুহররম যদি পাহাড়ের উপর এই নৌকাটা স্থির হয়েছিল, নুঙ্গুর করেছিল পৃথিবীর মধ্যে, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। এই কূপ থেকে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা তাকে আখরাজা মিনাস সিজনি ইউসুফা ফি ইয়াউমি আশুরা, আশুরার দিন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে, বন্দী দশা থেকে মুক্তি দিয়েছিলেন এবং তাকে খাদ্য মন্ত্রীর দায়িত্ব প্রদান করেছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে তার খিলাফত, রাজত্ব দান করেছিলেন। এই আশুরার দিনে দাউদের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে তার হারানো আংটি, তার রাজ্য এবং সিংহাসন আল্লাহ পাক তার হাতে অর্পণ করেছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিন। কথিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো বিবি ছিল। একজন বিবি একটানা 40 দিন পর্যন্ত মূর্তি পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম তিনি কন্যা করে টের পান নাই, যেহেতু নবীর বিবি যেহেতু মূর্তি পূজা করেছে, এটা আল্লাহ তাআলা নবীর শান মানের সাথে এটা কখনো মানানসই হয় না। তাই আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বৎসনা এবং তাকে পানিশমেন্ট করার জন্য 40 দিন পর্যন্ত তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল শক্তি পাওয়ার ছিল তার আংটি। এটা ঐশ্বরিক আংটি, অলৌকিক ক্ষমতা সম্পন্ন আংটি। এই আংটি যখন তিনি হাতের আঙ্গুলে লাগাইতেন, গোটা দুনিয়ার জিন ভূত অবাধ্যতা সব তার বাধ্য হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন আংটি খুলে তিনি তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য যখন বাথরুমে প্রবেশ করলেন, তিনি তার কোন একজন বিবির কাছে আংটি রেখে গেলেন। এমন সময় সাখরুল মারিত নামক একজন জিন, সাখরুল মারিত নামক একজন জিন তাফসিরে জালালানের ব্যাখ্যার মধ্যে লিখেছে, জানি না কতটুকু সত্য। তাফসিরে জালালানের মধ্যে বর্ণনাটা এসেছে, তাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাখরুল মারিত নামক একজন জিন সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে তার বিবির কাছে সে বলল, আংটি দাও। সুলাইমান আলাইহিস সালামের বিবি তিনি তো বুঝতে পারেন না এটা নকল শয়তান, এটা হচ্ছে নকল স্বামী, তাই তিনি আংটিটা তার হাতে দিয়ে দেন। এই শয়তান আংটি পাওয়ার পর আংটি যখন তার আঙ্গুলে লাগাইল, সমস্ত পশু পাখি জিনবো তার অনুগত হয়ে গেল। এই অবাধ্য শয়তান তিনি তার আংটির ক্ষমতার বদলতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তিনি গ্রহণ করে নেন, রাজ্য সিংহাসন গ্রহণ করে নেন। সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হওয়ার পর বিবিকে বললেন, আংটি কোথায়, আংটি দাও। বিবি বললেন, এই তো কিছুক্ষণ আগে না তোমারে আংটি দিয়েছি। সুলাইমান বিষয়টা বুঝতে পেরেছেন, নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে, তাই আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এভাবে যখন 40 দিন চলে যায়, এক পর্যায়ে শয়তান সিংহাসনে বসে সাগরের উপর দিয়ে চলতেছিল। হঠাৎ করে তার আঙ্গুল থেকে আংটিটা খসে পড়ে যায় সাগরের মধ্যে। এমন সময় সাগরের মধ্য থেকে একটা মাছ এসে সেই আংটিটা গিলে ফেলে। এই মাছটা পরবর্তী সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে ধরা দেয়। মাছ থেকে আংটি বের করার পর সেই আংটি যখন তিনি তার হাতের মধ্যে লাগাইলেন, আঙ্গুলে লাগাইলেন, তার হারানো রাজত্ব, সিংহাসন, ক্ষমতা সব আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে দেন। আর সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালাম তিনি একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 18 বছর তিনি কুষ্ঠরোগ, পচন রোগে আক্রান্ত ছিলেন। 18 বছর রোগের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। এই আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। কোন রাওয়ায়াতে এসেছে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এই আশুরার দিনেই আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করবেন।